আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, স্যার টিটিসির মাধ্যমে কি বিদেশ যাওয়া যায়? কখন সার্কুলার হয়, কিভাবে সার্কুলার হয়? সার্কুলারের তো অভাব নেই, কিন্তু আপনারা অথেন্টিক সার্কুলারটি পান না, বা এই সার্কুলারে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে যেতে হয় সেটা আপনারা জানেন না। যেমন আজকে একটি সার্কুলারের কথা আপনাদেরকে বলবো। দুবাই ট্যাক্সি কর্পোরেশন, দুবাই সরকারের রোড ট্রান্সপোর্ট অথরিটি এর অধীনে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত ড্রাইভার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের 26 থেকে 27 জুন রোজ বুধবার ও বৃহস্পতিবার সকাল 8টার সময় ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, অর্থাৎ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যদি সিলেক্টেড হন, তাহলে অত্যন্ত অল্প খরচে আপনি দুবাইয়ের মতো একটি দেশে যেতে পারবেন, যেখানে আপনার স্যালারি মোটামুটি অনেক টাকা আসবে, খরচ অনেক কম হবে। দালালের যে দৈরাত্য বা বিভিন্ন এজেন্সির যে ধোঁকাবাজি বা বিভিন্ন অসৎ ব্যবসায়ী যারা আছে, যারা মানব পাচার করে থাকে, এর হাত থেকে আপনারা রেহাই পাবেন। যা যা আপনার লাগবে সেটি হলো আপনার মূল পাসপোর্টের কালার ফটোকপি, 10 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং লাইসেন্সের কালার ফটোকপি, জীবন বৃত্তান্ত বা বায়োডাটা। অবশ্যই এই বায়োডাটাটি ইংরেজিতে হতে হবে। বায়োডাটাতে আপনি যে ড্রাইভার পদে চাকরি করতে যাচ্ছেন, ড্রাইভিং সংক্রান্ত পদে এর আগে চাকরি করেছেন কিনা, অভিজ্ঞতা ইত্যাদি ইনক্লুড করে দেবেন। এবং আপনার স্কুল লাইফের সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি হোক বা এইচএসসি বা অনার্স মাস্টার যাই থাকে না কেন, এই সার্টিফিকেটগুলো সত্যায়িত কপি নিয়ে যাবেন অবশ্যই 26 থেকে 27 জুন সকাল 8টার মধ্যে। পদের নামগুলো দেখি। ট্যাক্সি ড্রাইভার, এই পদে লোক নিয়োগ করা হচ্ছে 400 জন। প্রার্থীদেরকে অবশ্যই ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতে হবে। বয়স 23 থেকে 50, ডিউটি 8 ঘন্টা। এরপর মোটর বাইক ফুড ডেলিভারি ম্যান, এই পদে লোক নিয়োগ করা হচ্ছে 300 জন। খুব ভালো ইংরেজি জানা থাকলে আপনার ফিক্সড বেতন ধরা হবে 2600 দিরহাম দুবাইয়ের মুদ্রায়, আর বাংলাদেশি টাকায় এটি অলমোস্ট 83,000 টাকার মতো আসে। তবে মোটামুটি ইংরেজি জানা থাকলে প্রতি ডেলিভারিতে 7.5% কমিশন পাবেন। আপনার যেহেতু কাজটি হলো ডেলিভারি সংক্রান্ত, অর্থাৎ আপনারা জানেন যে কিছু বাংলাদেশেও কিছু এরকম ফুড ডেলিভারি ম্যান আছে যারা ফুড পান্ডায় কাজ করে বা ফুডিতে কাজ করে, তারা ডেলিভারি দেয় কাস্টমারদেরকে। আপনারা যেহেতু দুবাইয়ে যাবেন, আপনি নিজে একজন বাংলাদেশি, সেক্ষেত্রে আপনাকে দুবাইয়ের ভাষা যদি আপনি না জানেন, তাহলে আপনি অবশ্যই সেখানে আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউজ করবেন। এক্ষেত্রে আপনার ডেলিভারি সংক্রান্ত যে বেসিক ইংলিশ যেভাবে বলতে হয়, স্পিকিংটা করতে হয়, সেটা আপনার জানা থাকতে হবে, বা এটা আপনি শিখে নেবেন। প্রার্থীদেরকে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে হবে। এক্ষেত্রে বয়স আপনাদের নির্ধারণ করা হয়েছে 21 থেকে 53 বছর, ডিউটি 8 ঘন্টা। চাকরির মেয়াদ হবে 2 বছর, তবে নবায়নযোগ্য। আপনার কর্মস্পৃহা, আপনার দক্ষতা, আপনার ব্যবহার, আচার আচরণ যদি ভালো হয়, তাহলে পরে আপনাকে ওনারা রিনিউ করবে। তবে যারা 100% যাওয়ার নিশ্চয়তা দেবেন, তারা অবশ্যই আপনার এনশিওর করবেন যে হ্যাঁ আমি যাব, এবং ভিসা বের হওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে ফ্লাইটে যেতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আপনারাই শুধু মূল পাসপোর্ট ভাইভাতে জমা দিয়ে আসবেন। যদি কোনো প্রার্থী পূর্বে দুবাই বা আবুধাবি ভ্রমণ ভিসা কিংবা কন্ট্রাক্ট ভিসায় গিয়ে দুর্নীতি, ব্ল্যাক লিস্ট অথবা পালিয়ে গিয়ে পুলিশ কর্তৃক ধরা পড়েন বা রিপোর্টেড হয়ে দেশে ফিরে এসেছেন, তাদেরকে পাসপোর্ট জমা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ট্যাক্সি ড্রাইভার ও মোটর বাইকারদের যারা আছেন, তাদের জন্য যে সে দেশের অর্থাৎ দুবাইয়ের যে লাইসেন্সের খরচ, সেটা কিন্তু আপনাকেই বহন করতে হবে। তবে খরচ বেশি হবে না, অল্প কিছু টাকাই হবে। আপনি যদি একজন দালাল বা মানব যারা আদম ব্যাপারী আছে তাদের মাধ্যমে যেতে চান, তাহলে আপনার এমনিতে দেখবেন দুবাইয়ের মতো দেশে যেতে গেলে সর্বনিম্ন 3 থেকে 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে। আপনি যদি এইভাবে এই প্রসেসগুলো মেনটেন করে যেতে পারেন, এই যে সরকারি প্রসেস যেগুলো আছে, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি 2 লাখ বা 1.5 লাখ টাকার মধ্যে আপনার বিদেশে যাওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনি যদি টাকার যদি আপনার শর্ট থাকে বা আপনার যদি সমস্যা থাকে, এক্ষেত্রে আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ব্যাংক রয়েছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, সেখানে আপনি ঋণের অ্যাপ্লাই করবেন এবং সহজ শর্তে আপনি ঋণ নিয়েও বিদেশ যেতে পারবেন। আপনাদের বিদেশের
কর্মজীবন সুখের হোক, স্বাচ্ছন্দ্যময় হোক, এই কামনা ব্যক্ত করছি। আমাদের চ্যানেলটিতে যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন যারা আছেন তারা অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।